আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে যে টপিকটা নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে সার্কভুক্ত, হ্যাঁ আমরা যদি একটু পেনটাকে একটু কালার করে নেই, সার্কভুক্ত দেশগুলো মনে রাখার সহজ টেকনিক বা মনে রাখার টেকনিক। অর্থাৎ এই সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সেটা খুব বেশি বেশ কয়েকটা দেশ, আমরা জানি 8টা দেশ রয়েছে। এগুলো অনেক সময় মনে রাখা একটু ডিফিকাল্ট হয়, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এগুলো মনে থাকে, কিন্তু বাকিগুলোর মধ্যে কোনটা আছে বা বাদ পড়বে এগুলো নিয়ে একটু অনেক সময় আমাদেরকে কনফিউজিং সিচুয়েশনে ফেলে দেয়। তো আমরা একটা শুধু দেশগুলোর নাম মনে রাখবো না, এখান থেকে খুব ক্রিটিক্যাল যে কোশ্চেনগুলো আসে যেগুলো আমরা ভুল করে থাকি সেগুলো দেখার চেষ্টা করব। তো ফার্স্ট আমরা দেখার চেষ্টা করি সার্ক, SAARC। এই সার্কের মানে কি? সার্ক বলতে সাধারণত বোঝায় যে সাউথ, দেখো সাউথ এশিয়ান, দেখো অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো দেখো, যেটাকে বাংলা করলে হয় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগী সংস্থাগুলো। তো এটা হচ্ছে ফার্স্ট একটা কথা। এখন এই সার্ক প্রতিষ্ঠা করে কে, এটা যদি আমরা দেখি সেটা হচ্ছে বাংলাদেশের শহীদ জিয়াউর রহমান। কারণ তারা চেয়েছিলেন যে এই দক্ষিণ এশিয়ার দেশগুলো যেন বাকি ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর সাথে খুব ভালো সম্পর্ক রাখতে পারে এবং উন্নয়নের ধারা বজায় রাখতে পারে। তারই ধারাবাহিকতায় মূলত এই সার্ক প্রতিষ্ঠা হয়েছিল। তিনি 1985 সালের দেখো 8ই ডিসেম্বরে হচ্ছে এই সার্কটা প্রতিষ্ঠা করে। তাহলে সার্কের প্রতিষ্ঠাতা সাল কত? 1985 সালের 8ই ডিসেম্বর। আশা করি এইটা তোমরা মনে রাখবে বা এটা ভুল করবে না। এখন দেখো, সার্কভুক্ত দেশগুলোকে মনে রাখার জন্য আমরা একটা খুব সুন্দর মজার ছন্দ দেখে নেব। যদি ছন্দটা আমরা একটু দেখি, ছন্দটা হচ্ছে MBA ইজ BNP। দেখো, তার মানে যেহেতু শহীদ জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠা করেছে তাই তার সাথে বিএনপি নামটা খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। আর MBA এটা ধরো একটা কোর্স, তো এই MBA কোর্স করা মানেই সে হচ্ছে বিএনপি, এরকম একটা আমরা ধরে নিলাম। এখন দেখো, এখান থেকে আমরা সার্ক বিষয়ক বিষয়গুলো কিভাবে মনে রাখতে পারি। যেমন দেখো, ফার্স্ট এম ফর আমরা মনে রাখবো মালদ্বীপ, আর বি ফর আমরা মনে রাখবো ভুটান। আর যদি বাংলাদেশের নাম আগে লিখতে চাও লিখতে পারো। আমরা বিএনপির ভিতরে গিয়ে পাকিস্তান আর বাংলাদেশ পাশাপাশি একই রাষ্ট্র ছিল যেহেতু, সেখানে আমরা এটা দেখব। আর এ ফর আমরা মনে রাখবো আফগানিস্তান। দেখো, আফগানিস্তান। এই যে এরপরে দেখো, আই ফর আমরা মনে রাখবো ইন্ডিয়া মানে হচ্ছে কি ভারত। দেখো, আমরা কিন্তু মজা করে অনেক সময় বলতাম যে আজকে ইন্ডিয়া আর ভারতের মধ্যে খেলা হবে, তার মানে কি একটা দেশ, কিন্তু আমরা দুইটা ভিন্ন নামে অনেকে মনে করে থাকি যে দুইটো দেশ কিন্তু একই দেশ। এরপরে দেখো, আই তো গেল, এস ফর আমরা মনে রাখবো হচ্ছে শ্রীলঙ্কা। এরপরে বি ফর, দেখো এই বি ফর আমরা মনে রাখবো বাংলাদেশ। এরপরে আমরা এন ফর মনে রাখবো হচ্ছে নেপাল। এবং পি ফর আমরা মনে রাখবো পাকিস্তান। দেখো, এইখানে যদি আমরা দেখি তাহলে রাষ্ট্র হলো কয়টা? এই পাশে 4টা, এই পাশে 4টা, মোট হচ্ছে 8টা। তাহলে সার্কের মোট সদস্য রাষ্ট্র হচ্ছে কয়টি? মোট সদস্য 8টি। সেই 8টি রাষ্ট্র আমরা এখানে মোটামুটি দেখার চেষ্টা করেছি। এখন এই যে নেপাল, এই নেপালের যদি তুমি রাজধানী মনে করো তাহলে নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। তো এর রাজধানী হচ্ছে কাঠমান্ডু। এটা বলার একটা কারণ হচ্ছে এই নেপালের রাজধানী কাঠমান্ডু, এটাই হচ্ছে সার্কের সদর দপ্তর। খেয়াল করো, সার্কের সদর দপ্তর। এই জন্য আমরা এই নামটা এখানে লেখার চেষ্টা করেছি। তাহলে দেখো, এখানে যদিও আমাদের এই লেখাটা দেখা যাচ্ছে না, তার মানে কাঠমান্ডু হচ্ছে সার্কের সদর দপ্তর। আমরা যদি একটু খেয়াল করি, সদর দপ্তর।
তাহলে যদি প্রথম কোশ্চেন আসে সার্কের রাজধানী কোনটা বা সদর দপ্তর কোনটা, সেটা হচ্ছে কাঠমান্ডু। এখান থেকে আমরা আরো মনে রাখবো নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। এখন কথা হচ্ছে যে দেখো এই যে সার্কের প্রতিষ্ঠাকালীন দেখো প্রতিষ্ঠাকালীন, তো প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র কয়টা, সদস্য কয়টি, এই কোশ্চেনটা দেখো তোমরা কেউ মনে করতে পারো কিনা। এটা হচ্ছে 7টি। তাহলে কোশ্চেন হলো মোট সদস্য 8টা, প্রতিষ্ঠাকালীন সদস্য 7টা, তাহলে প্রতিষ্ঠার সময় কে ছিল না সার্কের সাথে? এটার খুব সুন্দর একটা মজার অ্যান্সার হচ্ছে দেখো, সেটি হচ্ছে এই যে আফগানিস্তান কিন্তু সার্কের এই 1985 সালে 8ই ডিসেম্বর প্রতিষ্ঠা হওয়ার সময় সাথে ছিল না। এটা 2007 সালে এই সার্কের সাথে আফগানিস্তান যুক্ত হয়। তার মানে প্রতিষ্ঠাকালীন সদস্য কিন্তু সার্ক ছিল না, মানে আফগানিস্তান ছিল না সার্কের ভিতরে, পরে যোগ হয়, যে কারণে মোট সদস্য বর্তমানে 8টি আর প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 7টি। তাই কখনো যদি কোশ্চেন আসে সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি, কেউ ভুল করে 8টা দেবে না, 7টি দেখাতে হবে। আমরা কোশ্চেন যখন কমন পড়ে মানে আনন্দে আত্মহারা হয়ে একটু কল্পনা করি না যে এত সহজ কোশ্চেন কেন এসেছে, অবশ্যই এর মধ্যে কোনো না কোনো একটা ঘাপটা থাকতে পারে। তো আশা করি এই কোশ্চেনগুলো সার্ক রিলেটেড যদি আসে তাহলে তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। আরও যদি জানতে চাও তাহলে সার্কের ইতিহাসগুলো, এদের বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্কগুলো, এরা কখন কবে কোথায় কিভাবে মিটিং হয়, বৈঠক হয় ইত্যাদি জানতে পারো। আমরা বেসিক কিছু আইডিয়া দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করে এটা জানাতে ভুল করবে না যে তোমরা কোন টপিকের উপরে কোন বিষয়ে খুব সুন্দর করে মজাদার ভিডিও চাও। আমরা তোমার কমেন্টের ভিত্তিতে অবশ্যই ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর চ্যানেলের যদি এখনো সদস্য না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে এখনই চ্যানেলের একজন নতুন সদস্য হয়ে যাও। পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে। স্টিল দেন টেক ইয়োরসেলফ, হোপ টু ওয়েল, কিপ টু ওয়েল। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।